আদর্শগড় বনবীথি হাই স্কুলের ইংরেজি শিক্ষক আমার বাল্যবন্ধু কুন্তল। বিদ্যালয়ের ছেলে মেয়েদের অত্যন্ত প্রিয় একজন শিক্ষক। যেদিনের কথা বলছি সেই দিন দুপুর থেকেই আকাশের মুখ ভার। বিকেল হতে না হতে শুরু হলো আকাশ ভাঙা বৃষ্টি। ফলে স্কুল থেকে বেরোতে কুন্তলের অনেকটা দেরি হয়ে গিয়েছিল। পা চালিয়ে চলো কুন্তল, 6:13 লোকালটা মিস না হয়ে যায়। হ্যাঁ গো অমিতদা, যা বৃষ্টি হলো, রাস্তায় জলকাদা জমে একাকার কাণ্ড। কুন্তল, ওইদিকটা দেখো, ওখানে ওটা কিসের জটলা বলো তো? কুন্তল তাকিয়ে দেখে নির্জন রাস্তার ধারে বটগাছটার তলায় জনা 10 পুরুষ মহিলা ভিড় করে দাঁড়িয়ে আছে, আর বটগাছটার দিকে আঙুল দেখিয়ে কি যেন বলা বলি করছে নিজেদের মধ্যে। তাই তো, কি ব্যাপার বলো তো অমিতা? অন্যদিন তো জনমানুষের দেখা মেলে না এই রাস্তায়, আজ এমন দুর্যোগের সন্ধ্যায় এরা ভিড় করে রয়েছে কেন এখানে? সেটাই তো বুঝতে পারছি না। চলো গিয়ে একবার দেখি। ওরা দুইজন জটলাটার দিকে এগিয়ে গেল দ্রুত পায়ে। কাছে এগিয়ে কাউকে জিজ্ঞাসা করবার আগেই ওদের নজর গেল বটগাছটার দিকে, আর সঙ্গে সঙ্গে ওদের শিরদাঁড়া দিয়ে বয়ে গেল ঠান্ডা রক্তের স্রোত। শতাব্দী প্রাচীন সেই বটগাছটার ডাল থেকে ঝুলছে মাঝবয়সী একটা মানুষের দেহ। গলায় তার দড়ির ফাঁস, আর সেই দড়ির চাপে চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে। জিভটা বেরিয়ে এসেছে আগেই। ঝোড়ো বাতাসের দাপটে সেই লাশটা দুলছে এদিক থেকে ওই দিক। এই বিভৎসতার সামনে দাঁড়িয়ে কয়েক মুহূর্তের জন্য দুই শিক্ষকের মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। তারপর কিছুক্ষণ কাটলে নিজেদের সামলে নিয়ে কুন্তল জিজ্ঞাসা করে, কি 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 করে হলো এইসব? ওই লোকটা কে? ও কি এই গ্রামেরই কেউ? আর বলবেন না মাস্টার মশাই, ও আমাদের গ্রামের যোগ বিশ্বাস। নেশা করে পড়ে থাকতো আর লোকের কাছে খালি টাকা ধার করে বেড়াতো। এখন গলায় দড়ি দিয়ে নিজেই মরেছে নাকি পাওনাদাররা ওকে মারলো, সে আমরা ঠিক বুঝতে পারছি না। তবে ওর ওই নেশা করাটাই ওকে খেয়ে ফেলল। যাই হোক, এরপর ওখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে কুন্তল ও অমিত দুজনেই আবার রওনা দেয় স্টেশনের উদ্দেশ্যে। পরদিন সকালে স্টেশনে নেমে স্কুলে যাওয়ার জন্য ভ্যানে ওঠে কুন্তল। দাদা, বনবীথি হাই স্কুল যাবে? যাবো বাবু, আসুন। তুষাই নদীর তীরে অবস্থিত আদর্শগড় একটি স্বপ্নের গ্রাম। এটা যেন এক রূপকথার দেশ, আঁকা ছবির মতো রঙিন ও সুন্দর। স্টেশনের পাশ দিয়ে কাঁচা রাস্তা বরাবর মাঠঘাট, পুকুর, ছোট ছোট বাড়ি আর কুড়ে ঘরে ঘেরা সেই অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে স্কুলের পথে এগোতে থাকে কুন্তল। কিছু দূর এগোতেই গ্রামীণ হাসপাতালের পেছনের রাস্তায় দেখা হয় ওর স্কুলেরই দ্বাদশ শ্রেণীর ছাত্র সবুজের সঙ্গে। আরে সবুজ, তুই এখানে কি করছিস? স্কুলে আসবি না আজ? স্যার,
আমাকে লিচুতলার মোড়ে একটু নামিয়ে দেবেন? মায়ের জন্য ওষুধ কিনতে বেরিয়েছিলাম। আরে আয় আয়, উঠে আয় উঠে আয়। তারপর বল, পড়াশোনা ভালো করে করছিস তো? হ্যাঁ স্যার, করছি। আচ্ছা বেশ, মন দিয়ে পড়, সামনে এইচএস। হ্যাঁ স্যার, আমি এখানেই নামবো। কাকু দাঁড়াও। সাবধানে যাস কিন্তু। আচ্ছা স্যার। সবুজকে নামিয়ে এরপর স্কুলে পৌঁছায় কুন্তল। কুন্তল তখন সদ্য চাকরিতে ঢুকেছে। সপ্তাহে কয়েকটা দিন স্কুল ছুটির পর গ্রামের কয়েকটা বাচ্চাকে পড়িয়ে তারপর ও বাড়ি ফিরত। সেদিনও ওর দুটো পড়ানো ছিল। অমিতদা, আজ তুমি চলে যাও বুঝলে, আজ মঙ্গলবার তো, দুটো টিউশন পড়ানো আছে আমার। আচ্ছা বেশ বেশ, তাহলে এগোলাম রে, কাল দেখা হচ্ছে। টিউশন পড়াতে পড়াতে রাত 8টা বেজে যায়। এদিকে আবার শুরু হয়েছে টিপ টিপ করে বৃষ্টি। অসময়ের বৃষ্টি, থামবার নাম নেই। কিন্তু কুন্তল আর অপেক্ষা করতে পারে না। রাত 8:50 পর ট্রেন আবার 10:30টায়। ওই ট্রেন ধরলে বড্ড দেরি হয়ে যাবে বাড়ি ফিরতে। ওই পথে এত রাতে কোনো টোটো কিংবা ভ্যানের সন্ধান পাওয়া একেবারেই যে অসম্ভব সেটা জানত কুন্তল। তাই আর অপেক্ষা না করে ট্রেন ধরবার তারায় জোরে জোরে পা চালিয়ে হাঁটতে থাকে ও। গ্রামের পথ তখন একেবারেই ফাঁকা, তার মধ্যে এই দুর্যোগের রাত। মিঠো পথ ধরে চলতে চলতে কুন্তল এসে পৌঁছায় হসপিটাল গেটের সামনে। ঘড়ির কাঁটা তখন 8:20 ছাড়িয়ে গিয়েছে। অগত্যা আর কোনো উপায় না দেখে হসপিটালের মধ্যেকার রাস্তাটা ধরে কুন্তল। পথটি নির্জন হলেও দিন থাকতে থাকতে চলাফেরার পক্ষে স্বাভাবিক। তবে সন্ধ্যার পর এ পথে তেমন একটা কেউ চলাফেরা করে না। উপরন্তু গতকালই যোগু বিশ্বাসের সেই আত্মহত্যার ঘটনাটা ঘটে গিয়েছে। সেই অন্ধকারে নিজেই নিজেকে চেনা দেয়। হাতে থাকা টর্চটি জ্বালিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে যায় কুন্তল। দেখতে দেখতে সেই বটগাছটার কাছে এসে পৌঁছায় ও। হঠাৎ কেমন একটা ঝড় ওঠে। হাত দিয়ে চোখ আড়াল করতে করতেই কুন্তল দেখে ওই বটগাছটার ডাল থেকে ঝুলছে সেই যোগু বিশ্বাসের জীবন্ত লাশ। মাথা থেকে পা পর্যন্ত হিম হয়ে যায় কুন্তলের। এদিকে ধীরে ধীরে বদলে যেতে থাকে লাশটার চোখ মুখ। কি যেন আক্রোশে লাশটা চোখ তুলে তাকিয়ে থাকে কুন্তলের দিকেই। কোনো মতে মনের সবটুকু জোর সম্বল করে সামনের পথের দিকে দৌড়াতে শুরু করে কুন্তল। এদিকে সে শুনতে পায় সেই ঝোড়ো হাওয়াটাও যেন তাড়া করে এগিয়ে আসছে ক্রমশ। দৌড়াতে দৌড়াতে হাসপাতালের মর্গের সামনে এসে হোঁচট খেয়ে পড়ে যায় কুন্তল। ওদিকে তখন লাশ কাটা ঘরের ঠুংঠাং আওয়াজ কানে আসতে থাকে তার। কুন্তলের হাত পা কেমন যেন অবশ হয়ে আসতে থাকে, যেন উঠে বসার শক্তিটুকু হারিয়ে ফেলেছে সে। হঠাৎ পেছন থেকে কেউ একজন তাকে ডেকে বলে, আপনি এত রাতে এখানে? কে কে ওখানে? আবারও আওয়াজ আসে, ভয় পাবেন না স্যার, আমি সবুজ। আরে সবুজ, তুই? হ্যাঁ স্যার, উঠুন, হাতে পায়ে কাদা লেগে গেছে আপনার, উঠুন। তুই এখানে এত রাতে কি করছিস? এখনো বাড়ি ফিরিসনি?
বাড়ি ফিরছিলাম স্যার, কিন্তু পৌঁছাতে আর পারলাম কই। তোকে এখানে পেয়ে বুকে বল পেলাম রে সবুজ, না হলে ভীষণ ভয় করছিল এই রাস্তাটায় একা। একটু আগে কি যে ঘটেছে তুই যদি জানতিস। সব জানি স্যার, আমাদের এই গ্রাম এলাকায় এমন অনেক কিছু ঘটে স্যার। আমি আপনাকে এই রাস্তা পার করে দিচ্ছি, কোনো ভয় নেই। আরে না না, তোর ফিরতে দেরি হয়ে যাবে। আমার আর ফেরা হলো কোথায় স্যার। এসব কথা বলতে বলতেই হসপিটালের পেছনের গেট অবধি সবুজ এগিয়ে দেয় কুন্তলকে। আপনার ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, সাবধানে যাবেন, ভালো থাকবেন স্যার। আর হয়তো কখনো দেখা হবে না আপনার সঙ্গে। আরে কেন হবে না, কি সব ছাইপাস বলছিস? তুই আগে সাবধানে বাড়ি যা, অনেক রাত হলো। কাল স্কুলে আয়, তখন কথা হবে। 8:50 ডাউন লোকাল তখন ঢুকে গেছে প্ল্যাটফর্মে। ফাঁকা ট্রেনের জানলার পাশে বসে কুন্তলের চোখ তখনও হসপিটাল গেটের ভেতরে ঘন কালো অন্ধকারে হারিয়ে যাওয়া সবুজকে খুঁজতে চেষ্টা করছে। ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে বেরোতে বেরোতেই প্রধান শিক্ষক দীপেনবাবুর ফোন আসে কুন্তলের কাছে। হ্যালো কুন্তল, কোথায় তুমি? এই তো স্যার, সবে ট্রেনে উঠলাম, বলুন। আচ্ছা, আমাদের স্কুলের 12-এর ছাত্র সবুজ। সবুজের কথা শোনা মাত্র কুন্তল এক নিঃশ্বাসে বলতে থাকে, আরে সবুজ তো এতক্ষণ আমার সাথেই ছিল, হসপিটালের পেছনের গেট অবধি আমাকে পৌঁছে দিয়ে গেল। আজও স্কুলে আসতে পারেনি, আমি কাল আসতে বলেছি। কেন, কি হয়েছে স্যার? হঠাৎ সবুজের কথা ফোন করে জানতে চাইছেন আপনি? কখন দেখা হয়েছিল তোমার সঙ্গে সবুজের? এই তো স্যার, কিছুক্ষণ আগেই, এই ধরুন 8:40 হবে। কিছুক্ষণ চুপ থাকবার পর দীপেনবাবু অস্ফুট স্বরে বলেন, কুন্তল, আজ বিকেল 4টে নাগাদ রোড অ্যাক্সিডেন্টে আমাদের ছেড়ে চলে গিয়েছে সবুজ। আর তুমি 8:40-এর কথা বলছো? ওর নিথর দেহ তো তখন ওই হসপিটাল মর্গেই শায়িত কুন্তল। কথাটি শোনবার পর বাকরুদ্ধ কুন্তল কেটে দেয় ফোন। চুপ করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে জানলার বাইরে। অন্ধকারের বুক চিরে ছুটে চলা ট্রেনের আওয়াজ ভেদ করে তার কানে ভেসে আসতে থাকে সবুজের শেষ বলা কথা, ভালো থাকবেন স্যার, আর হয়তো কখনো দেখা হবে না আপনার সঙ্গে। অঝোর ধারায় দু চোখ ভিজে ওঠে কুন্তলের।